হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু নো টেক। আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কিভাবে কলেজে অ্যাডমিশনের জন্য অনলাইন আবেদন খুব সহজে করা যাবে ওয়েস্ট বেঙ্গলের নতুন পোর্টাল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে। এই পোর্টালে একটি আবেদন করলে আমরা বিভিন্ন কলেজের 25টি বিষয়ে আলাদা আলাদাভাবে আবেদন করতে পারবো এবং মেরিট যেখানে আমরা ভর্তি হতে চাই মেরিট লিস্ট অনুযায়ী যে কোনো একটা কলেজে ভর্তি হতে পারবো। সো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা WBCAP লিখে সার্চ করব। অ্যাডমিশন পোর্টাল এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূল ওয়েবসাইটটি কিন্তু আমাদের সামনে খুলে যাবে। আমরা কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে কাজটি করতে পারি। ওয়েলকাম CAP, এখানে বলছি প্রেফারেন্স কোর্সেস প্রোগ্রাম এবং ইনস্টিটিউশন সার্চ করতে হবে এবং অ্যাপ্লিকেশন হবে 24শে জুন থেকে 7ই জুলাই 2024 অবধি। এর মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। আর মোবাইল এবং ইমেল আইডি লাগবে বৈধ। এখানে কিন্তু OTP সেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশনের কাজটি সম্পূর্ণ হবে। ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হবে 12/7/2024 অর্থাৎ জুলাই মাসের 12 তারিখে। রেজিস্ট্রেশন প্রথমে আমাদের করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমরা কি করব? রেজিস্টার নাও এই অপশনটি চুজ করব। এখান থেকে আমরা দেখে নিতে পারি কীভাবে অ্যাপ্লিকেশনটি করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। রেজিস্টার নাও এই অপশনটির উপর আমরা ক্লিক করব রেজিস্ট্রেশন করার জন্য। এখানে আমাদের কিন্তু ইউনিক ফোন নম্বর এবং ইমেল আইডি লাগবে, যেটা অবশ্যই চালু থাকা চাই। OTP মাস্ট। মোবাইল নম্বর, এখানে আমরা আমাদের 10 ডিজিটের মোবাইল নম্বরটি নির্ভুলভাবে বসিয়ে দেব। রেজিস্ট্রেশনের কাজটি কিন্তু আমরা খুব নির্ভুলভাবে করব। এখানে আমরা আমাদের ইমেল আইডিটি বসিয়ে দেব এবং বসানোর পর আমরা একবার দেখে নিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপ অপশনটির উপর ক্লিক করব। পার্সোনাল ইনফরমেশন কিছু আমাদের ফিল করতে হবে নির্ভুলভাবে, যেন ভুল না হয়। এগুলো কিন্তু ঠিক করা যাবে না। ভুল হলে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে আবার রেজিস্ট্রেশন করতে হবে। এবছর কিন্তু আমরা আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট অবধি এডিট করতে পারবো এবং রেজিস্ট্রেশন ক্যান্সেল করে নতুন করে আবেদন করতে পারবো। সো বন্ধুরা, দেখতে থাকুন। ফার্স্ট নেম, পার্সোনাল ইনফরমেশনে প্রথমে চাচ্ছে নেম। ফার্স্ট নেম, এখানে আমরা অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম লিখব। মিডল নেম থাকলে লিখব, নতুবা লাস্ট নেম আমরা লিখে দেব। ওকে, লেখার পর এবার আমাদের ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, ইন্ডিয়ান। স্টেট সিলেক্ট করতে হবে, আমরা যে রাজ্যে বসবাস করি ওয়েস্ট বেঙ্গল, এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। জেন্ডার সিলেক্ট করতে হবে এবং ডেট অফ বার্থ নির্ভুলভাবে এখানে সিলেক্ট করতে হবে। কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা সাল সিলেক্ট করে নেব, ঠিক এইভাবে। সাল সিলেক্ট করার পর আমরা মান্থ সিলেক্ট করব এবং ডে সিলেক্ট করব। সোশিয়াল ক্যাটাগরি, যদি জেনারেল হয় আনরিজার্ভ, নতুবা OBC SC STর মধ্যে আমরা সিলেক্ট করে নেব, কিংবা ইকোনমিক উইকার সেকশন অর্থাৎ EWC হলেও আমরা সিলেক্ট করতে পারবো। এখানে আমরা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড সেট করার সময় আমরা আমাদের নামের প্রথম অক্ষর বড়, বাদ বাকি অক্ষর ছোট হাতে লিখে @ কিছু সংখ্যা লিখে দিয়ে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড লিখব। সেম এটাই আমাদের কিন্তু পাসওয়ার্ড হবে এবং আমাদের ইউজার নেম হবে লগ ইন করার সময় আমাদের ইমেল আইডি। ওকে, আমরা দেখে নিতেও পারি ভিউ করে। নিচ দিকে স্ক্রল করে আসবো এবং এখানে আমরা কিন্তু মোবাইল এবং ইমেল আইডিতে OTP পেয়ে যাব। সেখানে আমরা OTPটা লিখে দিতে পারি। যদি OTPটা আমাদের মোবাইলে না আসে, আমরা আবার রিসেন্ড করে নিয়ে 7 সেকেন্ডের মধ্যে লিখব। ওকে, এই OTPটা আমরা শেষে লিখে আমরা কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করতে পারি। 12 ক্লাসে পাস করেছি কিনা, অবশ্যই পাস করেছি, ইয়েস।
সিলেক্ট করব। অ্যাকাডেমিক ইয়ার কোন সালে পাস করেছি, আমরা 12, আমরা পাস করেছি কোন সালে সেই সালটি সিলেক্ট করে নেব। এবার কোন বোর্ড থেকে পাস করেছি, সিলেক্ট বোর্ড, এখান থেকে আমরা আমাদের এইচএসের বোর্ড সিলেক্ট করে নেব। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করলাম, এখান থেকে পাস করা যেহেতু। প্রিভিউ দেখাচ্ছে সেম আছে। রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন নম্বরটা আমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে নির্ভুলভাবে বসিয়ে দেব। সাল লেখার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ ইয়ারটা আমরা লিখব না, শুধু রেজিস্ট্রেশন নম্বরটি কোনো গ্যাপ ছাড়া নির্ভুলভাবে এখানে লিখে দেব। ওকে, এরপরে যে অপশনটি আছে সেটা হলো রোল নাম্বার, অর্থাৎ এইচএসের রোল নাম্বার। অবশ্যই ঠিকঠাকভাবে লিখবে। এইচএসের রোল নাম্বারের ক্ষেত্রে আমি বলি, রোল নাম্বারটা আমরা কিন্তু কোনো গ্যাপ ছাড়াই রোল এবং নম্বরটি লিখে দিতে পারি, অথবা আমরা আমাদের সুবিধা মতো লিখতে পারি। রোল নাম্বার লেখার পর দেখে নেব ঠিকঠাক আছে কিনা, কিন্তু পরবর্তীতে কিন্তু এগুলো এডিট করতে পারবো। রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমাদের আপলোড করতে হবে, জেপিজি বা পিএনজি 2 MBর মধ্যে। এটা স্ক্যান করে মোবাইলের মাধ্যমে করতে পারি, স্ক্যান করে আমরা 2 MBর মধ্যে আপলোড করে দেবো। চুজ ফাইলে ক্লিক করব, শো অল ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ফাইলটি যেখানে আছে খুঁজে নেব এবং সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটি আপলোড হয়ে যাবে। চেকবক্সে ক্লিক করব, আই এগ্রি, কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করব। যেহেতু আমাদের ওটিপিটা অনেকক্ষণ আগে এসেছিল তাই কিছু প্রবলেম হতে পারে। কনফার্মে ক্লিক করব, অবশ্যই আমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে, তাহলে কিন্তু আমাদের লগইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। এবং লগইন করার জন্য গো টু লগইনে ক্লিক করব। তাহলে আমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলো। গো টু লগইনে ক্লিক করলাম, তাহলে আমরা কিন্তু লগইন পেজে চলে যাব। এবার হবে আমাদের আসল ফর্ম ফিল আপের কাজ। রেজিস্ট্রেশনটি হয়ে গেল। এখানে আমাদের পাসওয়ার্ড হচ্ছে ইমেল আইডি এবং ইউজার নেম হচ্ছে ইমেল আইডি, পাসওয়ার্ড বসাবো এবং মোবাইলের ওটিপির মাধ্যমেও আমরা কিন্তু লগইনটি করতে পারি। এবং আমরা যদি কিছু ভুলে যাই সেগুলো ফরগেটের মাধ্যমে আমরা দেখে নিতে পারি। ওকে, লগইন করার জন্য আমরা ইউজার আইডির স্থানে আমরা আমাদের দেওয়া ইমেল আইডিটি বসিয়ে দেব এবং পাসওয়ার্ডের স্থানে আমরা আমাদের যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেব। ওকে, এবং লগইনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে সাকসেসফুলি লগইন হয়ে যাবে। এখন কিন্তু আমাদের আপডেট প্রোফাইল 0% কমপ্লিট দেখাচ্ছে। এখানে আমাদের প্রোফাইলটি পুরো কমপ্লিট করতে হবে এবং খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এই ভিডিওটিতে। অবশ্যই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, অল নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে। কিছু ইম্পর্ট্যান্ট মেসেজ এখানে শো করছে। ওকে, আপডেট প্রোফাইল এই অপশনটির উপর আমরা ক্লিক করব প্রোফাইলটি আপডেট করার জন্য। আপডেট প্রোফাইল অপশনটির ক্লিক করার সঙ্গে সঙ্গে মূল ফর্মটি খুলে যাবে। পার্সোনাল ইনফরমেশন আমাদের প্রথমে ফিল করতে হবে এবং পার্সোনাল ইনফরমেশনের পর যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট, ডকুমেন্ট, প্রিভিউ। এগুলো কিন্তু পরপর আছে সব এবং এডিটও করতে পারি আমরা লাস্ট ডেট অবধি। পার্সোনাল ইনফরমেশন এই অপশনটিতে আমরা চলে এসেছি। আমাদের প্রথম কাজ হলো আমাদের প্রোফাইল ফটো আপলোড করা। আপলোড ইমেজে ক্লিক করব, শো অল ফাইল এবং ফটো সিলেক্টর ওপেনে ক্লিক করব। আমরা আমাদের ফটোর প্রিভিউ দেখতে পাবো। সেভ প্রোফাইল ইমেজে ক্লিক করব, তাহলে আমাদের ফটোটি চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন কোড, সেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, যা কিছু রেজিস্ট্রেশন করেছিলাম মোটামুটি সব শো করছে। যেগুলো শো করছে না, আমাদের আইডেন্টি কার্ড হিসেবে আমরা কি দিতে চাই, আধার কার্ড নাকি আমাদের রেশন কার্ড দিতে চাই, নাকি ভোটার কার্ড দিতে চাই, নাকি ড্রাইভিং লাইসেন্স দিতে চাই, যে কোনো একটা সিলেক্ট করবো। আমরা আমাদের আধার কার্ডটি সিলেক্ট করলাম এবং এখানে আমাদের 12 ডিজিটের আধার নম্বরটি নির্ভুলভাবে বসিয়ে দেব।
তাহলে আইডেন্টি প্রুফ হিসাবে আমরা আধার কার্ড এবং আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিলাম। ওকে। ব্লাড গ্রুপ, যদি আমাদের ব্লাড গ্রুপ চেক করা থাকে অবশ্যই আমরা আমাদের ব্লাড গ্রুপটি বসিয়ে দেবো, নতুবা ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। মাদার টাং আমাদের যদি মাদার টাং বেঙ্গলি হয় অর্থাৎ মাতৃভাষা, তাহলে বেঙ্গলি সিলেক্ট করে নেব। রিলিজিয়ন, আমাদের কোন ধর্মে আমরা বিলং করি সেটা আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা সিগনেচার আপলোড করে দেবো। আপলোড ইমেজ, শো অল ফাইল, সিগনেচার, ওপেন। আমরা প্রিভিউ দেখতে পাবো। সেভ সিগনেচারে ক্লিক করলেই আমাদের সিগনেচার কিন্তু আপলোড হয়ে যাবে। যদি বাংলা শিক্ষা আইডি থাকে তবে ইয়েস করবো এবং শিক্ষার আইডিটি লিখে দেবো, যদি না থাকে তাহলে আমরা নো লিখে দেবো। পরবর্তী অপশন যেটা আছে সেটা হলো পারসুইং এনি আদার কোর্স অ্যান্ড প্রোগ্রাম। যদি অন্য কোনো কোর্স বা প্রোগ্রাম করে থাকি এই মুহূর্তে তাহলে সেটা আমরা ইয়েস করে লিখে দেবো, যদি না করে থাকি নো। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, অ্যাপ্লিক্যান্ট আমরা যারা আছি তাদের নিকটবর্তী যে রেলওয়ে স্টেশন আছে সেই স্টেশনের নামটি এখানে লিখে দেবো। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম এখানে সিলেক্ট করব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের নাম এখানে লিখব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখব এবং আইএফসি কোড লিখব এবং আপলোড ডকুমেন্টে ক্লিক করে আমরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে ওপেনে ক্লিক করে এটা আপলোড করে দেব। এবং এটাও কিন্তু জেপিজি কিংবা পিএনজি 2 MB মধ্যে। এখানে ভিউ ডকুমেন্টে ক্লিক করে দেখে নিতে পারি ঠিকঠাক আছে কি না, ঠিকঠাক আপলোড হয়েছে কি না। ওকে, এবার আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। ইউ আর শিওর, ওকে। তাহলে আমাদের প্রথম ধাপটি সম্পূর্ণ হলো। পার্সোনাল অ্যাড্রেস এবার আমাদের ফিল করতে হবে। পার্সোনাল অ্যাড্রেস ফিল করার জন্য আমাদের যে অপশনগুলো আছে সেগুলো পরপর ফিল করার পরে পরবর্তী ধাপে যাওয়ার জন্য সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। তো পার্সোনাল অ্যাড্রেসে অ্যাড্রেস লাইন আছে, এই অ্যাড্রেস লাইনে আমরা কিন্তু আমাদের সম্পূর্ণ ঠিকানা লিখে দিতে পারি কিংবা সংক্ষিপ্ত ঠিকানাও লিখতে পারি। ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিন। এখান থেকে আমরা আমাদের কান্ট্রি এবং স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আমরা ওখান থেকে আমাদের পোস্ট অফিসটি এইভাবে স্ক্রল করে সিলেক্ট করে নিতে পারি কিংবা পোস্ট অফিসের নাম লিখলেও চলে আসবে একবারে। সেখান থেকে আমরা আমাদের পোস্ট অফিসটি সিলেক্ট করে নেব। পিনকোডটা লিখে দেব, পুলিশ স্টেশন এখানে লিখে দেব। ঠিক আছে, সিলেক্ট করে নিলাম এখানে পুলিশ স্টেশন। এবার পরবর্তী যে অপশন আছে, যে ব্লকের আন্ডার হলে ব্লক এরিয়া, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নামটা লিখে দেবো এবং এখানে ভিলেজ নেম বা সিটি নেম আমরা লিখে দেব। যদি সেম হয় তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। ওকে, তাহলে আমাদের কিন্তু অ্যাড্রেস লেখার কাজ সম্পূর্ণ হয়ে গেল। এবার আমাদের ফাদার ডিটেলস, মাদার ডিটেলস এবং গার্জিয়ান ডিটেলস ফিল করতে হবে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে। এটি কীভাবে খুব সহজে করা যায় এবং আদার ইনফরমেশনে ইনকাম লিখতে হবে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। ওকে, তাহলে আমরা এখানে আমাদের ফাদার্সের টাইটেল সিলেক্ট করব, ডক্টর লেট এবং মিস্টার। এখানে মিস্টার সিলেক্ট করে নিলাম। ফাদার্সের ফার্স্ট নেম এখানে লিখলাম, মিডল নেম থাকলে লিখবো, নাহলে ছেড়ে দিয়ে লাস্ট নেমটা লিখে দেবো। কোয়ালিফিকেশন, কতদূর পড়াশোনা জানে বাবা সিলেক্ট করব। অকুপেশন অর্থাৎ আমার বা আপনার বাবা কি করছে সেই বিষয়টা এখানে লিখতে হবে যে অ্যাপ্লিক্যান্ট, এবং এখানে ফোন নম্বরটা লিখে দিতে হবে, বাবার ফোন নম্বরটা। এখানে মার টাইটেল, এমআরএস হলে এমআরএস, এবং এখানে মার ফার্স্ট নেম, মিডল নেম, এখানে লাস্ট নেম লিখতে হবে। কোয়ালিফিকেশন, কতদূর পড়াশোনা জানে, এবং অকুপেশন কি করে, হাউস ওয়াইফ কিনা অ্যাপ্লিক্যান্টের মা, সেটা লিখতে হবে। এখানে ফোন নম্বরটা লিখে দিতে হবে। গার্জিয়ান যদি বাবা হয় বাবা সিলেক্ট করতে হবে, অটোমেটিক্যালি সমস্ত কিছু ফিল হয়ে যাবে। নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত, মাসভিত্তিক যদি 5,000 হয় 5 বারাং 60, 6,000 হলে 6 বারাং 72, এইভাবে হিসাব করে একটা লিখে দিতে হবে। এবং লিখে দেওয়ার পরে
সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। ওকে, এবার আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের রেজাল্টগুলো ডাটা এন্ট্রি করা, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের, যেখানে অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছে। এটা খুব সুন্দরভাবে আমি এই ভিডিওতে দেখিয়েছি, আশা করি কোনো অসুবিধা কারো থাকবে না। সো বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই উপকৃত হবে। 12 ক্লাসের রেজাল্টে যেমন আছে প্র্যাকটিক্যাল এবং থিওরি এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট, তাহলে এটা আমরা থিওরি এবং প্র্যাকটিক্যালের নম্বর আলাদাভাবে লিখব। থিওরি আছে 80, প্র্যাকটিক্যাল আছে 20। ওকে, এখানে আমাদের মিডিয়াম সিলেক্ট করতে হলো এইচএসের, এবং এখান থেকে আমাদের স্ট্রিম সিলেক্ট করতে হলো। যদি আর্টস হয় আর্টস, নাহলে সায়েন্স। সাবজেক্ট প্রথম সাবজেক্টটি বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যদি অপশনাল সাবজেক্ট হয় এটা, তাহলে টিক চিহ্ন দেবো, নতুবা ছেড়ে দেবো। যদি অপশনাল নয় ছেড়ে দিলাম। যদি অনলি থিওরি হয় তবে টিক চিহ্ন দেবো, যদি থিওরি প্র্যাকটিক্যাল হয় টিক চিহ্ন দেবো না। ফুল মার্ক কত? ফুল মার্ক আমাদের 80 ছিল, এবং এখানে কত পেয়েছি 80-র মধ্যে সেটা লিখব। অর্থাৎ থিওরিতে আমরা 80-র মধ্যে কত পেয়েছি মার্ক ওবিডিয়েন্টের ঘরে আমরা লিখব। ঠিক আছে, এরপরে প্র্যাকটিক্যাল হচ্ছে 20, 20-র মধ্যে পাস 6, এবং মার্ক ওবিডিয়েন্ট 20-র মধ্যে 20 দিয়েছে এবং 45 হয়েছে, এটাই। এবার সেকেন্ড সাবজেক্ট আমরা এভাবে সিলেক্ট করে নিতে পারি, কিংবা ইংলিশ ইএনজি লিখলেই চলে আসবে একবারে। সেখান থেকে আমরা ইংলিশটা সিলেক্ট করে নেব। স্ক্রল করেও দেখে নিতে পারি, কিংবা ইএনজি লিখলে আমরা কিন্তু ইংলিশটা সিলেক্ট করতে পারবো। ইংলিশ কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যার যেটা সে সেভাবে আমরা লিখব। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এখানে 80 হয় থিওরিতে 24, এবং প্র্যাকটিক্যালে 20-র মধ্যে 20 পেয়েছে। এইভাবে আমরা কিন্তু ফিল করে যাব। তৃতীয় সাবজেক্টটা কি? তৃতীয় সাবজেক্টটা আমরা এইভাবে সিলেক্ট করে নেব। হিস্ট্রিতে কত পেয়েছে না পেয়েছে, এইভাবে বাদবাকি সাবজেক্টগুলো, সমস্ত সাবজেক্টগুলো আমরা সিলেক্ট করব এবং লিখব। লাস্ট একটা সাবজেক্ট আছে, সেটা হলো ফিজিক্যাল এডুকেশন কিন্তু অপশনালতে অপশনাল ঘরে টিক চিহ্ন দিলাম, এবং এখানে কিন্তু থিওরি মার্ক 40-40-এর মধ্যে সে কত পেয়েছে সেটা লিখব। ওকে, এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট মার্ক আছে 60, অর্থাৎ ফুল মার্কের ঘরে আমরা 60 লিখব, এবং মার্ক ওবিডিয়েন্ট কত পেয়েছে সেটা এখানে লিখে দেব। সো বন্ধুরা, আশা করি খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। এবার ক্লাস 10 কত সালে পাস করেছে ঠিক করে নেব, এবং মিডিয়ামটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। রেজিস্ট্রেশন নম্বর, ক্লাস 10-এর রেজিস্ট্রেশনে যেভাবে রেজিস্ট্রেশন নম্বর লেখা আছে আমরা সেইভাবে রেজিস্ট্রেশন নম্বরটি লিখব, এবং রোল নম্বরটি আমরা মোটামুটি কোনো গ্যাপ না রেখেও লিখে দিতে পারি রোল এবং নম্বরটা, এবং আমরা নিজেদের মতো করেও লিখতে পারি। মার্কশিট ডিটেলস, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকের অসুবিধা হচ্ছে, এটা আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি। মার্কশিট ডিটেলসে অপশনালের ঘরে যদি অপশনাল সাবজেক্ট হয় টিক চিহ্ন, অনলি থিওরি হলে টিক চিহ্ন দেবো, অথবা টিক চিহ্নটা দেবো না। আমাদের মাধ্যমিকের রেজাল্টের যে দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো, এবং সেটা আমি এই ভিডিওতে দেখিয়েছি। অর্থাৎ আমরা যদি এই ঘরে টিক চিহ্ন দিই তাহলে থিওরি হয়ে যাবে 100-100-র মধ্যে 30-এ পাস কত পেয়েছি সেটা লিখে দেব। মাধ্যমিকে কিন্তু অনেকের 25-এ পাস আছে, অর্থাৎ 25-এ পাস হয়ে যাচ্ছে, অথচ রেজাল্ট পাস হয়ে গেছে। এখানে 25 লিখে যদি কেউ হয়তো 25 পেলে তখন লাল সিগন্যাল শো করবে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে সাবজেক্টের ঘরে আমরা বিএনজি লিখলাম, বেঙ্গলি সিলেক্ট করলাম। বেঙ্গলি আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করে নেব। ওকে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, যেহেতু বেঙ্গলি অপশনাল সাবজেক্ট না, অপশনাল করে টিক চিহ্ন দেবো না। অনলি থিওরি বেসড হলে আমরা কিন্তু 100-র মধ্যে যদি 100 থিওরি হতো তাহলে আমরা টিক চিহ্ন দিতাম, যেহেতু থিওরি প্র্যাকটিক্যাল অর্থাৎ 90 এবং 10 আছে, আমরা এটা টিক চিহ্ন নাও দিতে পারি। এখানে যেমন লেখা আছে যে রিটেন আছে 90, এবং ইন্টারনাল ফর্মেটিভ ইভ্যালুয়েশন আছে 10, অর্থাৎ এটা প্রজেক্টের আন্ডারে চলে গেছে। এই বছর যারা পরীক্ষা দিয়েছিল তারা বলছিল যে এটা প্রজেক্ট আমাদের 10 ছিল, সেই 10টা আমরা পেয়েছি, সেই হিসেবে আমরা আলাদাভাবে দিতে পারি। 90 হচ্ছে থিওরি, 10 হচ্ছে প্র্যাকটিক্যাল অর্থাৎ প্রজেক্ট। এখানে ফুল মার্ক 90 লিখলাম থিওরিতে সে কত পেয়েছে মার্ক ওবিডিয়েন্টের ঘরে আমরা লিখব। 90-এর মধ্যে পেয়েছে 66, এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 10-10-এর মধ্যে কত পাচ্ছে? 10-এর মধ্যে পাচ্ছে 10, তাহলে তার নম্বর হয়ে গেল টোটাল
76% হয়ে গেল 76। এইভাবে আমরা ফিল করব। অ্যাড সাবজেক্টে ক্লিক করব। অ্যাড সাবজেক্টে ক্লিক করার পর ইএনজি লিখব। ইএনজি লেখার পর এখানে আমরা ল্যাঙ্গুয়েজ টাইপটা সিলেক্ট করব। এখানে আমরা লিখে দেব থিওরির ফুল মার্ক। এখানে কত পেয়েছে সেটা লিখে দেব, 54 পেয়েছে। এখানে অবশ্যই ঠিক করে নেব, প্র্যাকটিক্যাল প্রজেক্ট আছে 10, 10-এর মধ্যে পেয়েছে 10, হয়ে গিয়েছে 64। অ্যাড সাবজেক্ট আবার ক্লিক করব। এইভাবে পরপর মোটামুটি 7টা সাবজেক্ট আমরা সিলেক্ট করব এবং সেই সাবজেক্টের থিওরি এবং প্র্যাকটিক্যাল মার্কগুলো লিখে আমরা ফিল করব। সো বন্ধুরা, অ্যাড সাবজেক্টে ক্লিক করে কিন্তু আমরা সাবজেক্ট, যত খুশি সাবজেক্ট আমরা অ্যাড করতে পারি এবং লিখে দিতে পারি। ম্যাথমেটিক্সটা হয়ে গেল। এবার আমরা আমাদের পরবর্তী সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স সিলেক্ট করলাম। এখান থেকে কত পেয়েছে, 67 পেয়েছে 90-এর মধ্যে, এবং 10 হলো প্র্যাকটিক্যাল, পেয়েছে 10-এর মধ্যে 10, হয়ে গেছে 77। তারপরে সাবজেক্ট আছে লাইফ সায়েন্স, আমরা লাইফ সায়েন্স সিলেক্ট করে নেব এবং লাইফ সায়েন্সে কত পেয়েছে 90-এর মধ্যে, 90-এর মধ্যে পেয়েছে 80, এবং লাইফ সায়েন্সে প্রজেক্টটা ছিল 10, 10-এর মধ্যে পেয়েছে 10, লাইফ সায়েন্সে হয়েছে 90। অ্যাড সাবজেক্টে ক্লিক করলাম। এখানে হিস্ট্রি পরবর্তী সাবজেক্ট, হিস্ট্রি আমরা সিলেক্ট করে নিলাম। হিস্ট্রিতে কত পেয়েছে, থিওরিতে পেয়েছে 90, এর মধ্যে থিওরিতে পেয়েছে 90-এর মধ্যে 71, প্রজেক্টে ছিল 10, 10-এর মধ্যে পেয়েছে 9, হয়ে গেছে কত 80। অ্যাড সাবজেক্টে ক্লিক করলাম। পরবর্তী সাবজেক্ট হলো জিওগ্রাফি। জিওগ্রাফি সিলেক্ট করলাম। জিওগ্রাফিতে থিওরি ছিল 90, 90-এর মধ্যে পেয়েছে 85, এবং প্রজেক্টে ছিল 10, অর্থাৎ ইন্টারনাল ইভ্যালুয়েশনে 10 ছিল, এর মধ্যে পেয়েছে 10, হয়ে গেছে 95। তাহলে 7টা সাবজেক্ট লেখা হয়ে গেল। যার যটা সাবজেক্ট সে সেভাবে লিখবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তাহলে কিন্তু আমরা, এটা দেখানো হয়েছে যে যাদের নম্বর কম আছে লাল সিগন্যাল শো করছে, অর্থাৎ তারা পাস করে গেছে। ওকে, ডকুমেন্ট আপলোড। ডকুমেন্ট আপলোড 2 MB পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। 2 MBর মধ্যে, 2 MBর মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। কী কী আপলোড করতে হবে, আইডেন্টি প্রুফ ডকুমেন্ট, আধার কার্ড, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ প্রুফ ডকুমেন্ট হিসাবে। ডকুমেন্টগুলো আপলোড করার জন্য আমরা আগে থেকেই স্ক্যান করে ডকুমেন্টটি সেট করে রাখব এবং আপলোড করার জন্য আপলোড ডকুমেন্টে যে তীর চিহ্নগুলো আছে সেই তীর চিহ্নগুলোতে ক্লিক করে করে আপলোড করব। এখানে আমরা ক্লিক করব শো অল ফাইল। শো অল ফাইল থেকে আমরা ডকুমেন্টটি যেখানে আছে সিলেক্ট করে নেব এবং ওপেনে ক্লিক করব, তাহলে কিন্তু আপলোড হয়ে যাবে। সেম প্রসেসে আমরা মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিকের অ্যাডমিটটি আপলোড করে দেব এবং ভিউয়ে ক্লিক করলে কিন্তু আমরা ডকুমেন্টটি দেখে নিতে পারবো। ওকে, এবং এইভাবে ডকুমেন্টগুলো সব আমরা আপলোড করে নেওয়ার পর প্রিভিউ ক্লিক করব। ডকুমেন্ট আপলোড 4টে আপলোড হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, প্রিভিউ ক্লিক করব। প্রিভিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সমস্ত ফর্মের প্রিভিউ দেখতে পাবো। প্রথমত পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন দেখে নেব ঠিকঠাক সমস্ত কিছু আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা কি করব, চেক অ্যান্ড ভেরিফাই বাই মি অপশনটির উপর ক্লিক করব। চেকবক্সে অ্যাড্রেস ডিটেলস চেকবক্সে ক্লিক করলাম দেখে নেওয়ার পর, অ্যাডিশনাল ইনফরমেশন চেকবক্সে ক্লিক করলাম। একাডেমিক ইনফরমেশন যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আমরা দেখে নেব এবং সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে দেখে নেওয়ার পর আমরা কি করব,
চেকবক্সে ক্লিক করব এবং ডকুমেন্টগুলোও আমরা ভিউ করে দেখে নিতে পারি। ঠিক থাকলে চেকবক্সে ক্লিক করব। আই অ্যাকনলেজমেন্ট র্যাগিং অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন আই অ্যাকনলেজড এর ঘরে ক্লিক করব অবশ্যই। অ্যাকনলেজড অর্থাৎ আমি সব পড়ে দেখেছি, জেনেছি, আমি সম্মতি প্রদান করেছি। অ্যাকনলেজড, আই অ্যাকনলেজড, ফাইনালি সমস্ত কিছু ঠিকঠাক আছে এবং কনফার্মে ক্লিক করব। প্রেফারেন্স লিস্ট, এক্ষেত্রে যেটা বলার, বিভিন্ন কলেজের 25টা সাবজেক্টে আবেদন করা যাবে এই ফর্ম ফিল আপের মাধ্যমে এবং সেখান থেকে মেরিট অনুযায়ী আমরা যে কোনো একটা কলেজে ভর্তি হয়ে যেতে পারবো। তা এই কাজটি করার জন্য আমরা যেটা করব, উপরে কর্নারে যে প্রোফাইল পিকচার আছে তার উপরে ক্লিক করে আমরা মাই প্রোফাইলে ক্লিক করব, কিংবা অ্যাড কলেজ এই অপশনটির উপরও ক্লিক করতে পারি। তাহলে আমরা এই পেজে চলে আসব। এখানে মাই প্রেফারেন্সের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি অ্যাড নিউ, এই অ্যাড নিউয়ে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে কলেজে ভর্তি হতে চাই সেই কলেজের ডিস্ট্রিক্ট চাইবে, আমরা সেই কলেজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে বিএ, বিকম, বিএসসি এর মধ্যে আমরা সিলেক্ট করে নেব। বিএ ভর্তি হতে চাইলে বিএ অনার্স উইথ রিসার্চ। ওকে, কোন কলেজে ভর্তি হতে চাই সেই কলেজটা সিলেক্ট করে সার্চে ক্লিক করব। সেই কলেজের আন্ডারে যতগুলো কোর্স আছে সমস্ত কিছু শো করবে। যেমন এই কলেজের আন্ডারে 9টা কোর্স আছে। এই কোর্সগুলোর মধ্যে আমরা যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারি। এখানে সিট সংখ্যা দেওয়া আছে, এলিজিবিলিটিও দেখে নিতে পারি। আমরা অ্যাপ্লিকেশনটি করার জন্য, অর্থাৎ কলেজের সাবজেক্টের উপর অ্যাপ্লাই করার জন্য কি করব, চেক এলিজিবিলিটি যে অপশনটা আছে সেই অপশনটার উপরে ক্লিক করব। ওকে, তাহলে ইউ আর এলিজিবল শো করছে। এখানে যেটা বলে রাখার, একটা মেজর সাবজেক্ট, দুটো হলো মাইনর সাবজেক্ট এবং অন্যান্য সাবজেক্ট তো আছেই। আমরা যেটা সিলেক্ট করব, হয়তো বেঙ্গলি সিলেক্ট করলাম মেজর হিসেবে, তাহলে মাইনর সাবজেক্ট হিসাবে যে কোনো দুটো অপশন 8 সেমিস্টারের জন্য আমাদের বেছে নিতে হবে। একটা ঘরে ক্লিক করলে দুটো সাবজেক্ট কিন্তু আমাদের চুজ হয়ে যাবে। আমরা পছন্দ মতো সাবজেক্ট চুজ করব এবং চুজ করার পর আমরা প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে সিলেক্ট প্রেফারেন্স 1 অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট। আমরা গো চেক প্রেফারেন্স লিস্টে ক্লিক করলে প্রেফারেন্স লিস্টে চলে যাব, আর কন্টিনিউ টু সার্চে ক্লিক করলে আবার এখানে ফিরে আসব। এই কলেজের আন্ডারে অন্য সাবজেক্টগুলোতেও অ্যাপ্লাই করতে পারবো। যদি অন্য কলেজে আবেদন করতে চাই তাহলে গো টু প্রেফারেন্স লিস্টে আমরা ক্লিক করব। এখানে কিন্তু মেজর সাবজেক্ট হিসাবে বিভিন্ন সাবজেক্ট আছে। আমরা গো টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমরা প্রেফারেন্স লিস্টটা দেখতে পাচ্ছি। একটা সিলেক্ট করেছি একটা কলেজে। এবার আমরা অ্যাড টু কোর্সে ক্লিক করলাম। এখান থেকে আবার আমরা সেম প্রসেসে আমরা কিন্তু অন্য কলেজেও অন্য সাবজেক্টের উপরে অ্যাপ্লাই করতে পারি, কিংবা সেম কলেজের সাবজেক্টেও আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি সেম কলেজে করি তাহলে কিন্তু যেটা হয়ে গেছে সেটা চেক র্যাঙ্ক শো করছে, আর যেগুলো হয়নি সেগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো অনায়াসে। সেম প্রসেস, একটা মেজর সাবজেক্ট, যেমন মেজর সাবজেক্ট হিসাবে আমি এখানে সিলেক্ট করেছি হিস্ট্রি, তাহলে দুটো মাইনর সাবজেক্ট। এই মাইনর সাবজেক্ট আছে কি, আমি হয়তো নিলাম বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার কি করব, প্রসিডে ক্লিক করব। তাহলে প্রেফারেন্স নম্বর হবে 2, অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। কন্টিনিউ টু সার্চ না করে গো টু প্রেফারেন্স লিস্ট করলাম। এটা দুটোই দেখতে পাচ্ছি আমি, প্রেফারেন্স লিস্ট। আবার আমি যদি অন্য কলেজে আবেদন করতে চাই তাহলে সেম প্রসেসে আবেদন করব। এবং এইভাবে আমরা কিন্তু 25টা সাবজেক্টের উপরে আবেদন করতে পারি বিভিন্ন কলেজের।
তবে যে কলেজে আমরা ভর্তি হতে চাই সেই কলেজের কিন্তু প্রেফারেন্স হিসাবে প্রথমের দিকে রাখবো এবং অন্যান্য কলেজগুলো শেষের দিকে রাখবো। আমরা যদি ভুল হয়ে থাকে ডিলিটও করতে পারি। আমাদের প্রেফারেন্স আবার নতুন করে সাজাতেও পারি। ওকে, আমি 6টা কলেজের প্রেফারেন্স এখানে চুজ করেছি এবং এরপরে আমরা আবার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে আমরা হোম পেজে ফিরে আসছি। ড্যাশবোর্ডে, এখানে ড্যাশবোর্ডে মাই প্রেফারেন্স 6/25 দেখাচ্ছে। এখান থেকে আমরা সেভ করে নেব। সেভ করার সঙ্গে সঙ্গে একটা মেসেজ শো করবে যে লাস্ট ডেট অবধি আমরা কিন্তু এটা পরিবর্তন করতে পারবো বা এডিট করতে পারবো। ওকে, তাহলে যদি আমরা রাজি থাকি সেভ করার জন্য তাহলে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোডের জন্য অপশন দেবে। আমরা ওকে মারলে ডাউনলোড হয়ে যাবে কিংবা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা ডাউনলোড করে প্রিন্ট করে নেব এবং নিজেদের কাছে রেখে দেব। পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা পেয়ে যাব এবং সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা একবার অবশ্যই দেখে নেব। এবার দেখে নেওয়ার পরে আমাদের প্রেফারেন্স লিস্টটা আমরা একবার চেক করে নেব। অ্যাপ্লিকেশন নম্বর, কোন ইউনিভার্সিটির আন্ডারে আবেদন করেছি, কলেজ নেম, কোর্স নেম, প্রেফারেন্স নম্বর, তারপরে অন্যান্য সমস্ত কিছু দেখাচ্ছে। এরপর যদি কোনো কারণে আমাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু মাই প্রোফাইলে যাব এবং এখান থেকে ধরুন আমার রেজাল্টটা ভুল হয়েছে কিংবা হয়তো কোনো অ্যাডিশনাল ইনফরমেশনে ভুল হয়েছে, তাহলে এগুলো কিন্তু এডিট করতে পারবো। যদি রেজিস্ট্রেশন ভুল হয় আমরা রেজিস্ট্রেশন ক্যান্সেল করে নতুন করে কিন্তু ফর্ম ফিল আপও করতে পারবো। এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত কিছু শো করবে, চেঞ্জ ইমেল, চেঞ্জ পাসওয়ার্ড, এডিট প্রোফাইল, ক্যান্সেল রেজিস্ট্রেশন। আমি ধরুন এডিট করতে চাই তাহলে এডিট প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইল কিন্তু 100% সম্পূর্ণ হয়ে আছে। এডিট প্রোফাইলে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু মেসেজ শো করবে আপনি কনফার্ম কিনা। যদি কনফার্ম হন তাহলে কনফার্মে ক্লিক করবেন এডিটের জন্য, তাহলে 90%-এ নেমে যাবে আপনার প্রোফাইলটা এবং আপনি সমস্ত কিছু এডিট করতে পারবেন।